হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটা ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ রবিবার, সকাল এখন প্রায় 9:45। আজ একটু তাড়াতাড়ি উঠেছি, তার কারণ বলছি তোমাদের। দাঁড়াও, তার আগে রিওকে সকালে খাবারটা খাইয়ে নিই। কাল রাতে ডিটক্স ওয়াটারটা ভেজাতে ভুলে গেছিলাম, জানো তো। তাই সকালবেলাতে এত শীত আজকে, রেকর্ড আমি কলকাতাতে এইরকম শীত খুব কমই দেখেছি, বা দেখিনি বললেই চলে। আর এমনিও অনেক সকাল সকাল উঠেছি, তাই জন্য আগেই আমি চা নিয়ে বসে পড়লাম। বিছানা টিছানা ঘরের কাজ সব পরে হবে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, তার মধ্যে একটু গরম গরম আগে চা খাই, তারপরে সব করব। আজকে ঘরদোর পরিষ্কার বা কাজ সেরকমভাবে হবে না, কারণ আমাকে চা খেয়েই তাড়াতাড়ি একটু বাজার বেরোতে হবে। তো একটা ছোটোখাটো জিনিস আছে, ওগুলো চাটা খেয়ে আমি বেরিয়ে পড়বো, নিয়ে আসবো, তারপরে কাজ। চা খেয়ে বাজার বেরোবার আগে আমি রিওকে একটা ফল খাইয়ে দিয়ে যাই। আজকে না একটু মিক্স ইমোশন কাজ করছে আমার মধ্যে। একদিকে মন খারাপ, অন্যদিকে একটু ভালো লাগছে। মন খারাপ এই কারণে, কারণ আজকে আমাকে রিওকে আমার একটা বোনের কাছে দিয়ে দিতে হচ্ছে। মানে ওর কাছে রাখবো, আমি প্রায় যাবো ওর কাছে দেখা করতে, ওর বাড়িতে। আমার তো বাড়ির থেকে অনেকটা দূর, কিন্তু কোনো অসুবিধা না। ও বারবারই বলে, আর আমার খুব চেনা, আমি দেখাবো সবটাই তোমাদের পরে। তার আগে আমি চট করে বাজারটা সেরে নিই, কারণ বোনটা চলে আসবে, দুপুর দিকে আসবে, সেটা কোনো অসুবিধা নয়। কিন্তু তার আগে আমাকে রিওর সমস্ত জিনিসপত্র, রিওকে সমস্ত কিছুভাবে রেডি করে নিতে হবে, কারণ ও আসবার পরে আমরা বেশি দেরি করতে পারবো না। ওর বাড়িটা তো অনেকটাই দূর, তো ক্যাব বুক করে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তারা যে বাজারে বেরিয়ে গেছি এর মধ্যে। তো ওই চারদিকে আমার ফ্ল্যাটের নিচেই দুদিকে রাস্তার দুদিকে বাজার বসে। তো সকাল সকাল বসে গেছে সব কিছু। আমি আসলে আজকে ব্রেকফাস্ট করব না, আজকে একেবারে ব্রাঞ্চ করব, কারণ আমার সেরকম ভালো লাগছে না আজকে কিছু রান্না করতে, মনটা সেরকম ভালো নেই। তো আমি বাজারে বেরিয়ে কিছু জিনিসপত্র কিনতে না কিনতেই ওই একটু কচুরি নিয়ে নিয়েছি, ওটাই খেয়ে নেব দুপুরের বলতে। আর এখানে একটু ফল নিয়ে নিচ্ছি। একটু এটিএমেও গেছিলাম টাকা তোলবার জন্য, ওখানে পাইনি। আর একটু দেখি টুকটাক দু একটা বাজার করে নিই, কটা ওষুধেরও দরকার আছে, ওগুলো নিয়ে নিই। আর এই যে দোকানটা, এটা আমার বহু পুরোনো দিনের চেনা দোকান। এদের কাছে আমি যে কোনো রকম চানাচুর, যে কোনো স্ন্যাক্স আইটেম এসব কিছু নিই। তো ওইসব টুকটাক তুলে মায়ের দর্শন করে এবার বাড়ি থেকে রওনা দেব। দুপুর এখন প্রায় 1:30, সব কিছু কাজ সেরে আমি এখানে খেতে বসে পড়েছি। কাজ তো কখনো পুরো শেষ হয় না, তাই এই সপ্তাহে যা লাগে সবজিপাতিগুলো কেটে আমি আগে ঢুকিয়ে রাখছি। এই যে দুপুর এখন প্রায় 2:45, সুস্মিতা চলে এসছে, ওই সেই বোনটা। আমার আগের অফিসে একসাথে আমরা কাজ করতাম, তারপর থেকে আমরা কয়েকজন বন্ধু খুব কাছের হয়ে যায়, তার মধ্যে সুস্মিতা আর একজন। ও আমার থেকে অনেক ছোট, ওর বাড়ি শ্যামনগরে। রিও আসলে খুশির একটাই কারণ, আমি তখন বলছিলাম না যে মিক্স ইমোশন। খুশির একটা কারণ যে আমি যখন সারাদিন কাজ করি, রিওকে আমি অতটা টাইম দিতে পারি না। একটা পোষ্য মানে তো আদরের জিনিস। ওরা শুধু খাওয়াটুকুই কিন্তু চায় না, ওরা একটু আদরও চায়, ভালোবাসাও চায়। আমি কতটুকু টাইম ওকে দিতে পারি? আমি যখন কাজ করি, ও ডাকলেও আমি ওর কাছে যেতে পারি না। আর ওই এইটুকু ফ্ল্যাটের মধ্যে, যেখানে ও ভালো করে ছুটোছুটি জায়গাটুকু পায় না, আমি নিজের ভালো লাগার জন্য ওকে আটকে রাখতে চাইনি এইভাবে। তো আমি এমন কোনো ঘর খুঁজছিলাম যাদের বাড়িতে আমি দিলে ও যত্নেও থাকবে, আর আমার যখন ইচ্ছা আমি ওকে দেখেও আসতে পারবো। তো সুস্মিতার থেকে এই ব্যাপারে অন্য কারোর নাম আমার মনে পড়েনি। আর আমার আরেক বন্ধু আমাকে সাজেস্ট করেছিল, সুস্মিতার বাড়িতে আরও কুকুর আছে, ও খুব ভালো করে খুব যত্নে রাখে। তাই জন্য আমি ওকেই আমার রিওকে দেওয়ার সিদ্ধান্তটা নিলাম। আর ও তো শুনে এক কথাতেই রাজি যে হ্যাঁ, আমি ওকে রাখবো। আর এই যে আমার রিওর সাথে যারা থাকবে, তাদের মধ্যে একজন গোল্ডি, আর একজন ব্ল্যাক ল্যাব আছে, তার নাম হচ্ছে সুইটি। আর একটা স্পিটস আছে, ওর নাম হচ্ছে ডল। সেই ডল তো রিওকে গার্ড করতে ব্যস্ত, ও তোকে খুব ভালোবাসছে। আর এরা তিনজনেই কিন্তু ফিমেল ডগ। আর ওরা ওদের নতুন ভাইকে পেয়ে খুব খুশি।
রিও তো এখানে আর 3 জনের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। ওরা এত সুইট আর এত ফ্রেন্ডলি যে কোনো অসুবিধাই হয়নি, খুব তাড়াতাড়ি ওরা মিশে গেছে। কিন্তু আমি কখনো না ভাবিনি যখন রিওকে নিয়েছিলাম, প্রথমবার নিয়ে এসেছিলাম বাড়িতে, যে আমাকে বাড়ি ছেড়ে কলকাতায় চলে আসতে হবে আর রিওকে এইটুকু জায়গার মধ্যে আমি রাখতে পারবো না, সেজন্য আমাকে রিওকে আমার কাজ ছাড়া করতে হবে। তো যাই হোক, সব কিছু তো জীবনে প্ল্যান মাফিক হয় না, কিন্তু একটাই ভালো হলো যে আমি এমন কারোর কাছে দিতে পারলাম যার জন্য আমি রিওর সঙ্গে কন্ট্যাক্টে সবসময় থাকবো। তো আমরা এখন চলে এসেছি দমদম স্টেশনে। এখানে আসার আরেকটা কারণ, আমরা একটা কাণ্ড করে ফেলেছি। আমরা যেই গাড়িতে এসেছিলাম, রিওর সমস্ত জিনিসপত্র ওই গাড়িতে রয়ে গেছে। তো সেই ড্রাইভার দাদা আমাদের বললেন যে আপনারা দমদমে আসুন, আমি ওখান থেকে দিয়ে দেবো। তো একটু টুকটাক বাজার করে তারপর বাড়ির দিকে রওনা। আজকে তো রান্নাবান্না কিছু হয়নি, তাই বাইরে থেকেই আমাকে খাবার নিয়ে আসতে হয়েছে। রাত প্রায় 11:15, অনেক লেট হয়ে গেছে বাড়ি ফিরতে। এই যে সুস্মিতা আমাকে রিওকে পাওয়ার আনন্দে দুটো গিফট দিয়েছে। ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, ওই ঘর থেকে আওয়াজ আসলেই মনে হচ্ছে একবার গিয়ে দেখে আসি রিওটা কী করছে। মন খারাপ করে আর লাভ নেই, রাত অনেক হয়ে গেছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে দেখা হবে। টাটা।